এরপরে ভার্ব দেওয়া আছে ইজ, কিন্তু আমরা এখানে লিখবো হচ্ছে আর। কেন? কারণ দুটো অনুশীলন খাতার কথা বলছে, এজন্য লিখবো 2 এক্সারসাইজ বুকস আর। যেহেতু দুইটা খাতার কথা বলছে, একের অধিক মানে প্লুরাল, বহু বচন, তাহলে আমরা ভার্ব এখানে আনবো প্লুরাল, কিন্তু এখানে। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, চলে আসলাম আরেকটি নতুন ক্লাস নিয়ে। তো আজকে আমরা আলোচনা করব ইউনিট 6 অর্থাৎ অধ্যায় 6 নিয়ে। তো দেখো অধ্যায় 6 কি লেখা আছে, নাম্বারস। নাম্বারস মিন্স সংখ্যাগুলো, কারণ এখানে একটা এস দেওয়া আছে, অনেকগুলো সংখ্যাকে বোঝানো হয়েছে, ঠিক আছে। তো নাম্বারস অর্থ সংখ্যাগুলো। দেখো এখানে 5:1 লেখা আছে, লুক অ্যাট দ্য পিকচার্স। এস দেওয়া আছে, পিকচার্স মানে ছবিগুলো, অনেকগুলো ছবি, 4টা ছবি এখানে। তো বলছে ছবিগুলোর দিকে তাকাও, ডিসকাস আলোচনা করো, ইন পেয়ার্স, দেখো একটা এস দেওয়া আছে, তার মানে হবে জোড়ায় জোড়ায়, অ্যাবাউট দ্য নাম্বারস মার্কড অন দ্য ব্যাঙ্ক নোটস। তার মানে এই যে ব্যাঙ্ক নোটগুলো আছে, হ্যাঁ, ব্যাংকের অনুমোদনকৃত যে নোটগুলো, সেখানে কিছু মার্ক করা আছে, এই যে এখানে মার্ক করা, এখানে মার্ক করা। তো এই মার্ক করা নোটগুলো সম্পর্কে আমাদের জোড়ায় জোড়ায় আলোচনা করতে বলছে, ঠিক আছে। তো আমাদের দেশে যে মুদ্রা প্রচলিত আছে, সেখানে কিছু ব্যাংকের নোটও আছে, কিছু সরকারি মুদ্রাও আছে। তো এই বড় বড় নোট যেগুলো আছে, সেগুলোকে বলা হয় ব্যাংক নোটস, ঠিক আছে। তো দেখো আমরা আজকে এখন এই গল্পটা পড়তে যাচ্ছি, আশা করি সবাই মনোযোগী হয়ে শুনবে। 5:2 বলা আছে, রিড দ্য টেক্সট। টেক্সট অর্থ পাঠ্য, দা অর্থটি পাঠ্যটি, রিড অর্থ পড়া, ঠিক আছে, বা পড়ো। তার মানে ইংলিশ যেটা শেষ হবে বাংলায় শুরু, বাংলা অর্থ করার ক্ষেত্রে সেটাই শুরুতে আসবে। তো টেক্সট এটা আছে শেষে, বাংলা করার ক্ষেত্রে আসবে শুরুতে। টেক্সট অর্থ কি, পাঠ্য, পাঠ্যটি পড়ো। রিড অর্থ হচ্ছে পড়া, কিন্তু মানে বাক্য তৈরি থেকে যদি অর্থ করতে যায় তাহলে হবে পড়ো। কি লেখা আছে দেখি, মেনি পিপল ইন আওয়ার কান্ট্রি ওয়ার্ক ইন ডিফারেন্ট ফ্যাক্টরিজ। তো ফ্যাক্টরি অর্থ কি, কারখানা, ডিফারেন্ট অর্থ কি, আলাদা, ওয়ার্ক অর্থ কি, কাজ করা, কান্ট্রি অর্থ দেশে, মেনি পিপল অনেক লোকজন, অর্থাৎ আমাদের দেশে অনেক লোকজন বিভিন্ন কারখানায় কাজ করে, বিভিন্ন কারখানাতে কাজ করে। দে ওয়ার্ক হার্ড, তারা কঠোর পরিশ্রম করে। তাহলে ওয়ার্ক হার্ড অর্থ কঠোর পরিশ্রম করা। ফর দেয়ার লিভিং, লিভিং অর্থ বেঁচে থাকা, তাদের বেঁচে থাকার জন্য, ফর দেয়ার লিভিং তাদের বেঁচে থাকার জন্য, দে ওয়ার্ক হার্ড তারা কঠোর পরিশ্রম করে। রিয়াদ ইজ ওয়ান অফ দেম, রিয়াদ তাদের মধ্যে হচ্ছে একজন, দেম অর্থ তাদের মধ্যে, তাদের মধ্যে ওয়ান অফ মানে একজন। যতজন লোক কঠোর পরিশ্রম করে কারখানাতে কাজ করে, তাদের মধ্যে রিয়াদ হচ্ছে একজন। হি ওয়ার্কস ইন এ জুট ফ্যাক্টরি, জুট অর্থ কি, জুট অর্থ হচ্ছে পাট, ঠিক আছে। তার মানে ফ্যাক্টরি অর্থ কারখানা, পাট কারখানাতে রিয়াদ কাজ করে। 550 পিপল ওয়ার্ক ইন দ্য ফ্যাক্টরি, তার মানে এই যে ফ্যাক্টরি, এই ফ্যাক্টরির মধ্যে 550 জন শ্রমিক বা লোক কাজ করে। রিয়াদ রিসিভড হিজ ফার্স্ট স্যালারি, রিয়াদ প্রথম বেতন, স্যালারি অর্থ বেতন, প্রথম বেতন রিসিভড গ্রহণ করেছে বা পেয়েছে, ইন জানুয়ারি, জানুয়ারি মাসে। হি ওয়াজ ভেরি এক্সাইটেড, সে খুবই আনন্দিত হয়েছে, ঠিক আছে, বেতন পাওয়ার পরে। তো হি ওয়েন্ট, ওয়েন্ট এটা কিন্তু গোয়ের পাস্ট ফর্ম, সে গিয়েছিল টু এ শপ, শপ অর্থ কি, দোকান, হ্যাঁ ঠিক বলেছো, শপ অর্থ দোকান। তাহলে হি ওয়েন্ট টু এ শপ, সে দোকানে গিয়েছিল, টু বাই সামথিং কোনো কিছু ক্রয় করতে, হ্যাঁ, ফর হিজ ফ্যামিলি তার পরিবারের জন্য। হি বট, বট অর্থ ক্রয় করা বা ক্রয় করেছিল, অতীতকালকে বোঝানো হয়েছে। বাইয়ের পাস্ট হচ্ছে বট, সে ক্রয় করেছিল টু এক্সারসাইজ বুকস, দুটি অনুশীলন খাতা বা অনুশীলন বই, অ্যান্ড এ পেয়ার অফ শুজ এবং এক জোড়া জুতা, ফর হিজ সন্স তার ছেলের জন্য বা পুত্রের জন্য। তাহলে এ পেয়ার, পেয়ার অর্থ এক জোড়া, অফ শুজ, শুজ অর্থ জুতা। হি পেস, সে পরিশোধ করেছে 120 টাকা, 120 টাকা, ফর দ্য এক্সারসাইজ বুক অনুশীলন খাতার জন্য সে 120 টাকা পরিশোধ করছে। অ্যান্ড 1000 টাকা ফর দ্য শুজ এবং জুতোর জন্য সে 1000 টাকা পরিশোধ করছে। হি অলসো বট, সে এছাড়াও ক্রয় করেছে, কি করেছে, সাম ফ্রেশ ফ্রুটস কিছু সতেজ টাটকা ফলমূল, উইথ 400 টাকা 400 টাকা দিয়ে, ঠিক আছে। তার মানে এই যে রিয়াদ, সে কলকারখানায় কাজ করে, কাজ করার পরে যে বেতন পাওয়ার পরে প্রথম মাসের যে বেতন, সেই মাসের বেতন থেকে সেগুলো ক্রয় করছে তার পরিবারের জন্য। তো ক্লাস 4-এর বিগত বছরের বইতে এরকম একটা গল্প ছিল, ফ্যাক্টরি গল্প, সেটা হচ্ছে রেশমার গল্প নিয়ে, ঠিক আছে। তো এখানে রিয়াদের গল্প নিয়ে দিয়েছে। তো দেখো এরপরের পার্ট কি বলছে, হি অলওয়েজ, সে বা তিনি সবসময়, কমপ্লিটস সম্পূর্ণ করে, কি সম্পূর্ণ করে, হিজ ডিউটিস উইথ
অনেস্টি অ্যান্ড সিনসিয়ারিটি, তার মানে সে সততা, অনেস্টি অর্থ সততা আর সিনসিয়ারিটি অর্থ আন্তরিকতা, সে তার উপর যে দায়িত্ব কর্তব্যগুলো অর্পিত, ডিউটস অর্থ দায়িত্ব কর্তব্য, তার উপর যে দায়িত্ব কর্তব্যগুলো আছে সেগুলো সততার সাথে এবং আন্তরিকতার সাথে উদাত্তর সাথে কি করে, সম্পূর্ণ করে। তো দ্য ফ্যাক্টরি বিকাম স্যাটিসফাইড, এই যে কারখানাতে কাজ করে সেই কারখানা তার প্রতি সন্তুষ্ট হয়েছে, উইথ হিজ পারফরমেন্স, তার যে কার্যক্ষমতা, হ্যাঁ কাজ করার প্রতি যে দক্ষতাটা সেটা দেখে এই ফ্যাক্টরি মানে এই কারখানাটি তার উপর সন্তুষ্ট হয়েছে। অ্যান্ড মেড হিজ জব পার্মানেন্ট, এবং তার কাজটাকে যে চাকরিটা সেটাকে জবত্ব কাজ বা চাকরি, সে চাকরিটা স্থায়ী করে দিয়েছে। ওকে, ইন দ্য 12th মান্থ, 12তম মাসের মধ্যে। তো দিস ইয়ার, এই বছর রিয়াদ পেয়েছে দ্য বেস্ট ওয়ার্কার অ্যাওয়ার্ড, সেরা কর্মী পুরস্কার। একটা কারখানার মধ্যে অনেকজন শ্রমিক কাজ করে, এখানে দিয়েছি 550 জন, তাদের মধ্যে সবচেয়ে সেরা একজন কর্মী সে নির্বাচিত হয়েছে। ফ্রম দ্য ফ্যাক্টরি, তার এই কারখানার মধ্যে মানে তার কারখানা থেকে, ফর হিজ ইন্টিগ্রিটি অ্যান্ড হার্ড ওয়ার্ক, তার মানে তা ইন্টিগ্রিটি মিনস হচ্ছে সততা, অনেস্টি অর্থ হচ্ছে সততা, তার মানে সততার মাধ্যমে এবং কঠোর পরিশ্রমের মাধ্যমেও সে কি হয়েছে, তার কারখানার সেরা নির্বাচিত হয়েছে। দ্য ওয়ার্কার্স লাইক রিয়াদ আর দ্য ট্রু হিরোস অফ আওয়ার কান্ট্রি, দ্য ওয়ার্কার্স লাইক রিয়াদের মতো যে সকল কর্মীরা আছে তারা সত্যিকারেই আমাদের দেশের কি হিরো, অর্থ কি নায়ক, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের এই গল্পটা। এখন দেখো এই গল্প থেকে প্রশ্নগুলি চাইলে আমরা কিন্তু সমাধান করতে পারি। এই যে বলছে 5:3 ডিসকাস দ্য ফ্লোয়িং কোশ্চেন্স ইন পেয়ার্স, জোড়ায় জোড়ায়, পেয়ার্স অর্থ কি, জোড়ায় জোড়ায়, কোশ্চেন্স প্রশ্নগুলো জোড়ায় জোড়ায় কি করো, ফ্লোয়িং নিচের প্রশ্নগুলো জোড়ায় জোড়ায় ডিসকাস আলোচনা করো। তাহলে আমরা একটু দেখি আলোচনা করে। প্রথম প্রশ্ন বলছে হাউ মেনি পিপল ওয়ার্ক ইন দ্য জুট ফ্যাক্টরি, জুট কারখানায় মানে পাট কারখানায় কতজন লোক কাজ করে। হ্যাঁ, একটু আগে আমরা পড়েছি 550, 550 পিপল। আমরা মনে রাখতে পারি যদি আমাদের প্রশ্নে হাউ মেনি দেওয়া থাকে, আমরা চাইলে এই হাউ মেনি শব্দটার জায়গায় 500 লিখে বাকি সব ঠিক লিখতে পারি, ঠিক আছে। তাহলে 500 পিপল ওয়ার্ক ইন দ্য জুট ফ্যাক্টরি, শেষ উত্তর হয়ে গেল 500 পিপল ওয়ার্ক ইন দ্য জুট ফ্যাক্টরি। এরপরে বলছে হোয়াট ইজ দ্য প্রাইস অফ 2 এক্সারসাইজ বুকস, তাহলে হোয়াট ইজ দ্য প্রাইস, কত মূল্য, হ্যাঁ, অফ 2 এক্সারসাইজ বুকস, তার মানে দুটো অনুশীলন যে খাতা ক্রয় করেছে রিয়াজ, তা সেই দুইটা খাতার মূল্য কত। তাহলে আমরা এখানে সাজাবো হচ্ছে দা থেকে, মনে রাখতে পারো তোমরা, যদি প্রশ্নের নাম দেওয়া না থাকে তাহলে দা দেওয়া থাকলে টিএইচই দা নামক এই শব্দটা দিয়ে শুরু করতে হবে, লিখতে হবে দ্য প্রাইস অফ 2 এক্সারসাইজ বুকস, দ্য প্রাইস অফ 2 এক্সারসাইজ বুকস। এরপরে ভার্ব দেওয়া আছে ইজ, কিন্তু আমরা এখানে লিখবো হচ্ছে আর, কেন, কারণ দুটো অনুশীলন খাতার কথা বলছে, এজন্য লিখবো 2 এক্সারসাইজ বুকস আর, যেহেতু দুইটা খাতার কথা বলছে একের অধিক মানে প্লুরাল বহু বচন, তাহলে আমরা ভার্ব এখানে আনবো প্লুরাল, কিন্তু এখানে ভার্ব দেওয়া আছে সিঙ্গুলার, এটা আমাদের একটু বুঝে নিতে হবে। তাহলে আর লিখতে হবে 120 টাকা, ঠিক আছে, 120 টাকা। এরপর বলছে হাউ মাচ ডিড, হ্যাঁ, রিয়াদ পে ফর আ পেয়ার অফ শুজ, তাহলে হাউ মাচ মানে কত, ঠিক আছে, কত টাকা সে পরিশোধ করছে এক জোড়া জুতা কেনার জন্য। তো দেখো এই প্রশ্নের মধ্যে নাম দেওয়া আছে, তাহলে আমরা নাম থেকেই শুরু করব, আর যদি নাম দেওয়া না থাকতো তাহলে এই দা দিয়ে শুরু করতে হতো, ঠিক আছে। তো নাম আছে রিয়াদ লিখবো। এরপরে দেখো এখানে লেখা আছে পে, আর দেখো আমাদের প্রশ্নে ভাব দেওয়া আছে ডিড, তার মানে অতীতকালের কথা, ঠিক আছে। আমাদের ওখানে ছিল বট মানে ক্রয় করেছিল, এটা অতীতকাল, এজন্য পে এর পাস্ট হচ্ছে পেইড, PAID পেইড। তাহলে আমাদের লিখতে হবে রিয়াদ পেইড, কত টাকা পেইড করছে, 100 জুতার জন্য 1000 টাকা, তাহলে 1000 টাকা ফর এ পেয়ার অফ শুজ। আমাদের লিখতে হবে রিয়াদ পেইড 1000 টাকা, 1000 টাকা ফর এ পেয়ার অফ শুজ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর দেখো ডি নম্বর বলছে হুইচ মান্থ ডিড রিয়াদ বিকাম পার্মানেন্ট ইন দিস জব, তার কাজটা যে স্থায়িত্ব হয়েছে সেটা কোন মাসে। আমার রিডিংয়ে লেখা ছিল 12th মান্থ, তো 12th মান্থ মানে কত মাস বোঝানো হয়েছে, ডিসেম্বর মাসকে। ওকে, তো লিখতে হবে রিয়াদ বিকাম, কিন্তু এখানে ডিড দেওয়া আছে না, আগে যেমন ডিড দেওয়া ছিল আমরা পেটাকে পাস্ট ফর্ম বানাইছি পেইড,
ঠিক এখানে ডিড দেওয়া আছে, তাহলে বিকাম এটাকে পাস্ট বানাইতে হবে। তাহলে বিকামের পাস্ট হচ্ছে বিকেম, মানে হয়েছিল। তাহলে কেম সি ওটাকে বানাইতে হবে, তাহলে বিকেম, BECAME বিকেম, এখানে আছে ও, আমরা বানাবো এ। বিকেম পার্মানেন্ট ইন দিস জব, এরপরে লিখতে হবে ইন 12 মান্থ, মানে কি ইন ডিসেম্বর। দিনের নামের মাসের নামের আগে ইন বসে, তো ইন ডিসেম্বর, DECEMBER, ডিসেম্বর। ওকে, এট লাস্ট কোয়েশ্চেন দেখো, হোয়াট অ্যাওয়ার্ড ডিড রিয়াদ রিসিভ দিস ইয়ার? এই বছরে রিয়াদ কোন পুরস্কার পেয়েছে? অবশ্যই আমরা রিডিংয়ে পড়েছিলাম, পেয়েছে কি যে বেস্ট ওয়ার্কার্স অ্যাওয়ার্ড। তাহলে আমরা লিখবো রিয়াদ, আবার দেখো ডিড আছে, তাই রিসিভের পাস্ট হচ্ছে কি রিসিভড, শুধু এর সাথে ডি যোগ করলে হয়ে যাবে, তাহলে হবে রিয়াদ রিসিভড। শোনো, কিছু কিছু শব্দের সাথে ইডি যোগ করেও পাস্ট ফর্ম করা যায়। তাহলে এটার সাথে ই দেওয়া আছে, আমরা শুধু ডি যোগ করে পাস্ট ফর্ম করলাম। আর এই বিকেম, এই শব্দটা পুরোটাই পরিবর্তন, ওটাকে এ করে পাস্ট ফর্ম করা যায়। পে, এটা পুরোটাই পরিবর্তন, AID যোগ করে পাস্ট ফর্ম করতে হয়। এগুলো সব নিয়ম আছে, আস্তে আস্তে তোমরা আশা করি শিখতে পারবে, বুঝতে পারবে। তো রিয়াদ রিসিভড, কি রিসিভ করেছে? বেস্ট ওয়ার্কার অ্যাওয়ার্ড, সেটা রিডিংয়ে লেখা ছিল, লিখতে হবে রিয়াদ রিসিভড বেস্ট ওয়ার্কার্স অ্যাওয়ার্ড দিস ইয়ার। আশা করি তোমরা প্রশ্নগুলো বুঝে ফেলেছো। তাহলে দ্রুত তোমরা এখন লিখে ফেলো, তাহলে তোমাদের মনে থাকবে। আর অবশ্যই আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং শেয়ার করে দেবে। তো গুড বাই।